নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়ো মুদীরয়েৎ। মুখং করোতি বাচালং পঙ্গুলং গায়ত্রীং যতো কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানধর্মস্য তদাত্মनं সৃজামহम्। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। শুধুই ভক্তবৃন্দ, আপনাদের সকলকে ধর্মের এন্টারটেইনমেন্ট চ্যানেল স্কুলে স্বাগত জানাচ্ছি, সেই সঙ্গে বিশুদ্ধ সনাতন ধর্ম মন্দির এবং অনন্ত আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দিরে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আমাদের মন্দিরে ভগবত গীতা পাঠ, বিভিন্ন দেবদেবীর পূজা সম্পন্ন হয়েছে। আমরা আজকে কিছু সনাতন ধর্মের সারতত্ত্ব এবং গীতার কিছু শ্লোক নিয়ে আলোচনা করছি। আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি এই মন্দিরে অংশগ্রহণ করার জন্য এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সনাতন ধর্মকে সংরক্ষণ এবং এর প্রসার ও বৃদ্ধিতে সহায়তা করুন। আজকের আলোচনার বিষয় হলো জীবন মানেই সাবধানা। আমরা যেটা আলোচনা করতে চাই যে যারা জীবনে বিশ্বাস করে, যারা জীবন অনন্ত জীবন, আমাদের মন্দিরের নাম দেখা হচ্ছে অনন্ত জীবন। কি কথা ঠিক না? অনন্ত আনন্দময় অনন্ত জীবন, কথা তাই তো নাকি? হ্যাঁ, কারণ আমি ব্যক্তিগতভাবে অনন্ত জীবনে বিশ্বাস করি। শুধু অনন্ত জীবনে বিশ্বাস করলে হবে না, আমাদের সেই জীবনটা আনন্দময় হতে হবে। কারণ তোমার যদি জীবন থাকে সেখানে তুমি অনন্ত জীবন অমরত্ব লাভ করলা, কিন্তু সেই জীবনে তুমি সুখী নয়, সেই অমরত্ব একটা বিশ্বরূপ, বিষাক্ত, তাই না? ওটা অভিশাপ একটা। সেই অনন্ত জীবন লাভ করার জন্য আমাদের সকলকে সাধনা করতে হয়। এই সৃষ্টিতত্ত্ব ব্রহ্মতত্ত্বের একটা উদ্দেশ্য আছে। এই ভগবান যে সৃষ্টিকর্তা ব্রহ্মা যে সৃষ্টি করেছেন, এটা এই সৃষ্টির পিছনে একটা রহস্য আছে, একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যকে সফল না করেই যদি আমরা ধ্যানে বসে যাই, আমরা যদি এখানে পালাই যাওয়ার চেষ্টা করি, সবকিছু ধ্বংস করার চেষ্টা করি, সেটা সৃষ্টির উদ্দেশ্যকে ব্যাহত করে। কি কথা বুঝতে পারতেছো? আমি আগে ব্যাখ্যা করছি তোমাদের কাছে। প্রলয়, শিব হলো প্রলয় করে, সে প্রকৃষ্ট লয়। লয় মানে ধ্বংস করা, লয় শব্দটা। ব্রহ্ম হলো সৃষ্টি করে, ব্রহ্ম হলো সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন, পালনকর্তা। শিব হলো প্রলয় করেন, প্রলয় হলো প্রকৃষ্ট লয়। হ্যাঁ, তা শিবের যে ধ্বংস, যেটা আমি ধ্বংস বলবো না, ইংরেজিতে আমরা বলি যে জেনারেটর, অপারেটর, ডেস্ট্রয়ার। ব্রহ্মা বিষ্ণু শিব, আসলে ডেস্ট্রয়ার শব্দটা ঠিক হয়নি, শব্দটা হবে ট্রান্সফর্মার। তিনি ট্রান্সফর্ম করেন। বাংলায় বলতে হবে তিনি ধ্বংসকারী না, তিনি রূপান্তরকারী। তিনি রূপান্তর করেন, সৃষ্টিকে একটা পর্যায় থেকে অন্য পর্যায়ে তিনি নিয়ে যান। এজন্য সৃষ্টি, স্থিতি, রূপান্তর, এইটা হলো ভালো শব্দ আমি মনে করি। হ্যাঁ, ধ্বংস করলে অনেকে মনে করে আমি ধ্বংস করে দিলাম, এই শেষ হয়ে গেল, আর কিছু নাই। আমাদের যে সৃষ্টি তত্ত্ব, সৃষ্টি প্রপঞ্চ, এটা সিক্লিক্যাল। ঘড়ির কাঁটা যেমন 12টা থেকে শুরু হয়, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, আবার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 সাইকেল। তুমি যখন বাইসাইকেল চালাও, সাইকেলের যে হুইলটা রিপিট করতেছে বারবার, এটা হলো সিক্লিক্যাল, চক্রের মতো, যাকে বাংলা বলে চক্রের মতো, একই জায়গায় ফিরে আসে, তাই না? আমাদের বছর যেমন চক্র, 365 দিন এক বছর। আমরা মনে করো কেউ শুরু হয়, বছরের শুরু হয়, শেষ হয়, আবার বছরটা শুরু হয়। এমন না যে বছরটা শুরু হলো, শেষ হলো, শেষ হওয়ার পর আর কিছু নেই। কি কথা বুঝতে পারতেছো? হুম। আমাদের সনাতন ধর্ম অনুযায়ী টাইম হলো সিক্লিক্যাল, সময় হলো সিক্লিক্যাল, সময় চক্র আকারে ঘুরে। আর পশ্চিমাদের বিলিভ অনুযায়ী টাইম হলো লিনিয়ার, মানে সরল রেখার মতো। যেমন একটা মুসলমান ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তা একটা সৃষ্টি করছেন, এই সৃষ্টিটা আছে, তারপর কেয়ামত হবে, মানে জাজমেন্ট হবে। খ্রিস্টান হলে জাজমেন্ট হবে, জাজমেন্টের পরে কেউ হেভেনে যাবে, স্বর্গে যাবে, কেউ নরকে যাবে, আর কোনো সৃষ্টি নাই। সৃষ্টিটা একবারই, এটা লিনিয়ার, সরল রেখার মতো। এটা তার একটা বিগিনিং আছে, তার এন্ডিং আছে, আদি আছে, অন্ত আছে, আর কিছু নেই। কিন্তু আমাদের যে তত্ত্ব বলতেছে যে সৃষ্টিটা হয়েছে একটা ইয়ের মতো, চক্রের মতো, সময়টা হচ্ছে সিক্লিক্যাল। এই সৃষ্টি হচ্ছে, স্থিতি হচ্ছে, প্রলয় হচ্ছে, আবার সৃষ্টি, স্থিতি, প্রলয়, সৃষ্টি, স্থিতি, প্রলয়। কিন্তু কিন্তু এর অর্থ না যে তুমি বারবার সৃষ্টি হলো, তোমারও সৃষ্টি হলো, তুমি থাকলে আবার প্রলয়, তুমি শেষ হয়ে গেলে আবার সৃষ্টি হবে না। সেটা হলো জন্ম মৃত্যুর যে সাইকেল, সেখান থেকে আমাদের মুক্তি লাভ করে আধ্যাত্মিক জগতে চলে যাওয়া। সেই আধ্যাত্মিক জগৎটা, সেখানে কোনো তোমার আর জন্ম মৃত্যু নেই। আধ্যাত্মিক জগৎ আর এই সৃষ্টি করে, আধ্যাত্মিক জগৎ মনে করো
আধ্যাত্মিক জগৎটা কিন্তু এগুলো বোঝানো একটু একটু অন্যরকম লাগে। সেটাও সবসময় ছিল, আছে, থাকবে। সেখানে কোনো টাইম নেই, সেটা টাইমলেস স্টেট। আধ্যাত্মিক জগতে কোনো সময় নেই, মানে সেখানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ একই জিনিস সেখানে। হ্যাঁ, কিন্তু তুমি সেখানে সবকিছুই করবা, এটা বোঝানো। আমরা যেমন এখানে, যেমন তুমি মনে করো এখানে আমার কাছে এসে গীতা শুনতেছো, তোমার মধ্যে কিন্তু একটা ফিউচারের প্রেশার আছে, যে তুমি কিন্তু চিন্তা করতেছো আমার তো ওখানে ছাত্র আসবে, ছাত্র পড়াইতে হবে একটু পরে গিয়া, কি আমার তো আজকে এই রান্নাটা করতে হবে, কি আমার মেয়ে তো স্কুলে যাবে, তার এই জিনিসটা তার খাবারটা তৈরি করে দিতে হবে, কি গতকাল আমি এই জিনিসটা করছি। তো মনটা কিন্তু অতীতে পড়ে আছে, মনটা এখন বর্তমানে পড়ে আছে, মনটা এখন ভবিষ্যতে পড়ে আছে কিছুটা অংশ। কি কথা ঠিকই ঠিক না? কথা ঠিক? হ্যাঁ। যারা মানসিক ভাবে বিচলিত থাকে, যারা মেন্টালি, সবার মধ্যে কম বেশি থাকে, কেউ বেশি কেউ কম, মানসিক অস্থিরতা ভোগে, তাদের মন সবসময় অতীত, বর্তমান, ভবিষ্যৎ এর মধ্যে দোলা খায়, এবং অধিকাংশ সময় তারা বর্তমান বর্তমান সময় বাস করে না। হয় তারা অতীতে বাস করে, না ভবিষ্যতে বাস করে। কেউ অতীতে বাস করে, যেন আমার এটা হইলো, আমি জিনিসটা কেন ভুল করলাম, আমি যেভাবে করতে পারতাম। আবার কেউ ভাবে কি, এই আমি এটা করব, আমি অমুক করবো, আমি তমুক করবো, আমি ব্যবসা করবো, আমি এখান থেকে জীবিকা এক্সারসাইজ করবো, আমি ওই বইটা পড়বো, এইভাবে রান্না করবো। কিন্তু যখন সময় আসে সে কিন্তু করে না। হ্যাঁ, এই আমি ভোরে উঠে এসে দৌড়িতে যাবো, ভোরে ঘুম থেকে উঠে ভোর 5টায় আমি অ্যালার্ম দিয়ে রাখলাম। ঠিক অ্যালার্মটা যখন বাজবে, কি অ্যালার্মটা বাজবে, অ্যালার্মটা অফ করে দিয়ে আবার ঘুমাইতে চলে গেলাম। আজকে থাক, আজকে ভালো লাগতেছে না, আমি আগামীকাল থেকে দৌড়াতে যাবো। হ্যাঁ, তাই কিন্তু বিং স্পিরিচুয়াল, আধ্যাত্মিক হওয়ার উদ্দেশ্যটাই হলো কি, বর্তমান সময়ে বাস করা, লিভিং ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট। তোমার মন, কিন্তু জিনিসটা বলতে সহজ হতে পারে, বাস্তবে সেটা প্রয়োগ করা অত্যন্ত কঠিন, এবং জানে না এই জিনিসগুলো, কনসেপ্টগুলো অ্যাপ্লাই করার জন্য তোমার অনেক জ্ঞান অর্জন করতে হয়। অনেকে বলে আমি এই বর্তমান সময়ে বাস করবো, আমার তো ইলেকট্রিক বিল দিতে হয়, আমার তো মনে রাখতে হবে প্রতি মাসে 5 তারিখ ইলেকট্রিক বিলটা দিতে হয়, কি আমার এই কাজটা করতে হয়। হ্যাঁ, তুমি বসে বসে চিন্তা করে নিবা যে আমার এই জিনিসটা আগামীকাল, যেমন আমার দিন গেলে বিকালে গিয়ে সকালে বাচ্চাকে স্কুলে দিয়ে আসতে হয়। এখনো ইন্ডিয়াটা শুরু হয়েছে কি বাচ্চাদের স্কুলে দিয়ে আসে, আবার স্কুল থেকে নিয়ে আসে। হ্যাঁ, আমাদের আমাদের সময় তো ছিল না, আমরা নিজেরাই যেতাম, নিজেরাই আসতাম। তখন ছিল জীবন ব্যবস্থা অন্যরকম, কোনো তো গাড়ি ঘোড়া ছিল না, অ্যাক্সিডেন্ট ভয় ছিল না। এখন তো গাড়ি গাড়ি টাড়ি চলে, তাই না? জীবন চেঞ্জ হয়ে গেছে। তা তুমি তো কইতে পারো না যে আমি মনটা আমি এখন শুধু বর্তমান সময় বাস করবে। আমাকে তো প্ল্যান করতে হবে, পরিকল্পনা করতে হবে, যে আমার সকালে কিন্তু বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হবে, আমার বিকাল থেকে কিন্তু বিকালে আবার বাচ্চাকে স্কুল থেকে ফিরে নিয়ে আসতে হবে। হ্যাঁ, সেগুলো ভাববা, সেটা সেটা তুমি বর্তমান সময় সেটা প্ল্যান করতেছো বর্তমান সময়, কিন্তু ভবিষ্যতে বাস করা মানে কি, আমি কিভাবে যাব, আমি এটা কিভাবে করব, একটা বিচলিত ভাব যেটা আসে ফিউচার নিয়ে। কি কথা আছে না? হ্যাঁ, কারোর মধ্যে বিচলিত ভাব আসে, আর কারোর মধ্যে অত্যধিক হাইনেস আসে, হাই ফিল করে তোলা, যে আমি ভবিষ্যতে এটা করবো, আমি সেটা করবো, আমার এত টাকা হবে, আমি এটা ভালো করবো, আমার এটা হবে, আমার সেটা হবে। সে শুধু ভবিষ্যৎ নিয়ে এগুলো স্বপ্ন দেখে, কোনোটাই ওটাও আধ্যাত্মিক না। মানুষের স্বপ্ন ড্রিম থাকা ভালো কিছুটা, একেবারে না থাকলে জীবন থাকে। কিন্তু আধ্যাত্মিক জগতে এগুলো নাই, অতীতও নাই, ভবিষ্যৎও নাই, সময় তোমার কেটে যাচ্ছে। হ্যাঁ, কারণ তোমার কোনো চাওয়া পাওয়ার কোনো শেষ নাই, তুমি যা কিছু চাচ্ছ সবই পাচ্ছ তোমার। আমাদের জীবন অপূর্ণ থাকার জন্য আমাদের মন ভবিষ্যতে থাকে, ভবিষ্যতে বাস করে, তাই না? হ্যাঁ, যে আমি এটা চাই, ওইটা চাই। আর সেরকম জীবনে ব্যর্থতার জন্য আমাদের মন অনেক সময় অতীতে পড়ে থাকে, যে আমি এটা কেন করলাম, আমার এই ভুলটা কেন হইলো। ভগবান দিলে পারে আমার মনটা খুব একটা অতীতে বাস করে না, তুমি কিছু 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 সময় সময় ভবিষ্যতে বাস করে, এটা সত্য কথা। হ্যাঁ, সেটাও কেটে দিতে হবে। বর্তমান, লিভিং ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট, লিভিং ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট। আমি জীবন মানে সাধনার কথা নিজের কেন আলোচনা করতে চাইছি, যে আমরা অনন্ত জীবনের কথা বলি, যে জীবনে তোমার সবকিছুই থাকবে। আমরা অনন্ত জীবন কেন, আমরা যখন বলি অনন্ত জীবন, তোমাদের যেমন আমি একটা মন্ত্র দিছি যে কামো ধেনুই নম, বলছি না, অংশী কামো ধেনুই নম, অংশী গোমাতায় নম, অংশী কামধেনু, কামধেনু কিন্তু গরুই, সেটা একটা সে সে এমন ধেনু, এমন একটা গাভী, সে আমাদের সমস্ত কামনাকে পূর্ণ করে। কামধেনু, যেটা ইংরেজি বলে উইশ ফুলফিলিং কাউ। এই কামধেনু যে শব্দটা সংস্কৃতে বলে কামধুক, এটা আমাদের 3য় অধ্যায়ে আছে। অনেকেই শ্লোক যারা পড়ে, গীতা পড়ে, এই জিনিসগুলো নোট নেয় না তারা। অনেকের ধারণা যে ঈশ্বর সাধনা মানে কি, যে তোমার কিছুই নাই, পরনে কোনো কাপড় নাই, পেটে কোনো খাবার নাই, গায়ের মাংস শুকিয়ে গেছে, হাড়টি বাইরে গেছে, তুমি আত্মাতেই যুক্ত, আত্মাতেই মন। ওইটা সাধনা, ওটা ব্রহ্মতত্ত্ব নয়।
ওইটা হচ্ছে কি লয়, ওটা ধ্বংস করা, ওটা প্রলয়ও না, ওটাকে ধ্বংস করা। তুমি নিজেকে ধ্বংস করে দিছো। যারা অনেকে, অধিকাংশ যারা ধ্যান করে তারা নিজেকে ধ্বংস করে দেয়। কারণ কি, তারা জীবনকে গড়তে জানে না। তারা জীবনকে গড়তে জানে না। জীবনে চলাপথে বাধা আসে, বিঘ্ন আসে, হতাশা আসে, ব্যর্থতা আসে। জীবনের এমন অনেক শক্তি আছে, আমরা কামড়ায় কামড়ায় আমাদের মানে খেয়ে ফেলে, আমাদেরকে শেষ করে দিতে চায়। কি কথা ঠিক না? মানে জীবন অনেক সময় চলাপথে অনেক দুর্বিষহ, অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তখন আমি কইলাম কি, যে ভোগে প্রকৃত সুখ নয়, ত্যাগেই প্রকৃত সুখ। সবকিছু ছেড়ে দিয়ে আমি ধ্যানে বসে যাই। ধ্যানের উদ্দেশ্য সেটা নয় জীবনকে ধ্বংস করা। ধ্যান হলো অন্য একটা জিনিস। আমাদের অনেক হিন্দুরা, তারা শাস্ত্র পড়ে নাই, বোঝে নাই। এগুলা শোনো, সাধারণ মানুষ যারা কখনো শাস্ত্র পড়ে না, জানে না, সাধনা করে নেই, এসব কনসেপ্ট তাদের বোঝানো অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। কারণ তাদের কোনো আইডিয়াই নেই তারা কি ভাবতেছে। যখন বুদ্ধিস্টরা ধ্যান করে, তারা নির্বাণ লাভ করার জন্য, তারা হাওয়ায় মিশে যায়। তারা সিদ্ধি লাভের সিদ্ধি লাভ করার পরে তারা শূন্যের সঙ্গে মিশে যায়, তাদের কোনো অস্তিত্ব থাকে না। এই যে কৃষ্ণাদি সেদিন বললো ভারতে নাকি বিন্দুর ধ্যান করে, এখন বলো না? হ্যাঁ, বলো না শুনে? কি বিন্দুর ধ্যানে তারা কি করে? একটা বিন্দুকে বিন্দুকে কল্পনা করে নাকি? হ্যাঁ, যারা বিন্দুকে কল্পনা করে তার নিজের কোনো স্বতন্ত্র অস্তিত্ব থাকবে? সেখানে তার স্ত্রী, পুত্র, স্বামী, নিজের হাত পা চোখ কান কিছু থাকবে? থাকবে? হ্যাঁ, কিছু থাকবে না। তারা বিন্দু থেকে বিলীন হয়ে গেল। এগুলো হলো ধ্বংসাত্মক, এগুলো নিজেকে ধ্বংস করে দেওয়া। হ্যাঁ, হ্যাঁ, তারা আনন্দ পায়, হ্যাঁ ঠিকই আনন্দ পায়। কেন আনন্দ পায়? আমাদের যে আনন্দ আসে মনের স্থিরতার জন্য। তুমি যে কোনো কিছুতে মনটা স্থির করো, অনেক বুদ্ধিস্ট, অনেক ওয়েস্টার্নাররা বিভিন্ন জিনিস আবিষ্কার করছে, বিভিন্ন মিউজিক আবিষ্কার করে, এইটা করে। যখন কোনো কিছু মনটা স্থির হয়, তখন মনে একটা আনন্দ আসে, সুখ আসে। কি কথা বলছো? এটা আমরা মন্ত্র পাঠ করি, হরে কৃষ্ণ মন্ত্র। তুমি হরে কৃষ্ণ, হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তাই তুমি যখন গানটা গাইতেছো, তোমার মনটা কিন্তু এদিক ওদিক যেতে পারতেছে না, তার মনটা কিন্তু সুরের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। কি যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। হ্যাঁ, তাহলে মনের মধ্যে একটা স্থিরতা আসছে, এই স্থিরতার জন্য আনন্দটা আসে। যারা হরে কৃষ্ণ বাদী, তারা মনে করে কি, যে আমি হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করলাম, কি হরে কৃষ্ণ ভজন গাইলাম, আমি খুব আনন্দ পাইতেছি। কিন্তু তারা জানে না যে ভক্ত, যে গণেশের ভক্ত, সেও গণেশের মন্ত্র পাঠ করে, গণেশের ভজন গাই পাঠ করে, সেও সুখী হয়। কিন্তু যে মা দুর্গার ভক্ত, সে যখন দুর্গার মন্ত্র পাঠ করে, দুর্গার ধ্যান করে, সেও সুখী হচ্ছে। কারণ তোমার আনন্দটা সে মনের স্থিরতার জন্য। হ্যাঁ, যেন বুদ্ধিস্টরা ধ্যান করে মোমবাতি জ্বালাইয়া মোমবাতির শিখার দিকে তাকা থাকে, সেখানেও আনন্দ আসে। কারণ কি, তার মনের মধ্যে স্থিরতা আছে, মনটা তোমার এদিক ওদিক নড়াচড়া করতেছে না, তার মনটা অতীতেও যাচ্ছে না, ভবিষ্যতেও যাচ্ছে না, ওই প্রেজেন্ট মোমেন্টে একটা শিকার উপর স্থির করতেছ। ও যারা বিন্দুর ধ্যান করে, ওই বিন্দুর মধ্যে। কথা হলো কি, তুমি কিসে ধ্যান করবা? বিন্দুর ধ্যান করলে বিন্দুতে বিলীন হয়ে যাবে। যারা ওইভাবে ধ্যান করে, কিছুই নাই, তার স্ত্রী নাই, পুত্র নাই, সন্তান নাই, বইভাবে ধ্যান করে, নিজেকে ধ্বংস করে, তারা আনন্দ পায়, কিন্তু নিজের অস্তিত্ব থাকে না। এজন্য আমাদের শাস্ত্রে থাকে, শিখাইছে যে তুমি এমন ভাবে ধ্যান করবা, ধ্যান করার মতো পদ্মাসনে বসে ধ্যান করো না, তুমি এমন ভাবে সাধনা করবা, মনের স্থিরতাও থাকবে, তুমি জীবনে সবকিছুই অর্জন করবা। ভগবত সাধনা যেটা, ভগবত সাধনায় মনকে স্থির রেখে সবকিছুই অর্জন করবা। গীতা, ভগবত তত্ত্ব একটা গভীর জিনিস, সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আমাদের বড় বড় যে মহাপুরুষ নোবেল প্রাইজ পাইছে, তারাও এগুলো বুঝে নেই, আর সাধারণ মানুষ তো দূরের কথা। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, ভগবত তত্ত্ব বোঝে নাই। আমাদের মহাপ্রভু, উনি ভগবত তত্ত্বের কথা বলে গেছেন, উনি তো বুঝেন নাই, উনি তো কিছু বুঝেন নাই। উনি মনে করছেন যে সিদ্ধি লাভ করা মানে বৃন্দাবনে গিয়ে গোপী হয়, নারী হয়। এটা কথা হলো নাকি একটা? সৃষ্টি তত্ত্বে শুধু শ্রীকৃষ্ণ একমাত্র পুরুষ, বাকি সব নারী। তার সৃষ্টিকর্তা কেমন সৃষ্টিকর্তা, একটা পুরুষ তৈরি করতে পারলো না? এগুলো সব বানোয়াট। আমাদের শাস্ত্র, যেটা শাস্ত্র স্টেপ বাই স্টেপ সেখানে দেখা দিচ্ছে যে সৃষ্টি ব্রহ্মতত্ত্বকে বুঝতে হলে, যেটা গীতার পঞ্চদশ অধ্যায় বলতেছে, এই সংসার বিকাকে অসৎ বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। এবং বৃক্ষের মূলটা, আমরা সিদ্ধি লাভ করতে চাই, আমরা যে অনন্ত জীবনের সন্ধান লাভ করতে চাই, আমার মোক্ষ লাভ করতে, এই বৃক্ষের মূলটাকে ধরতে হবে, মূলটাকে ছেদন করতে হবে, এই গাছের। কিন্তু গাছের যে ডালপালা, কাণ্ড, সবকিছু পাতা, সবগুলো কি আমার সৃষ্টিকর্ম যা কিছু আছে সেগুলাকে অর্জন করা।
তোমার স্ত্রী, পুত্র, সন্তান, তুমি গান গান গাইতে পারো, তুমি ভলিবল খেলতে পারো, তুমি ফুটবল খেলতে পারো, তুমি রাজনীতি করতে পারো, তুমি মিউজিকের সঙ্গে জ্ঞান জানো, সবকিছুতে পারদর্শিতা অর্জন করা, গণিত বলো, যা কিছু বলো, হ্যাঁ, তুমি জীবনে তুমি অর্থ উপার্জন করা, তুমি কাম শাস্ত্র কি নারী পুরুষের মধ্যে আকর্ষণ, নারী পুরুষের, হ্যাঁ, সেগুলো আয়ত্ত করা, আমাদের ধর্ম আমাদের সবকিছু, এই জন্য আমাদের শাস্ত্রে সবকিছু দিয়ে গেছে যে আমরা যেন জীবনে সবকিছু অর্জন করে সিদ্ধি লাভ করি। আমি অর্থ, টাকা, পয়সা, স্বাস্থ্য, মান, সম্মান, প্রতিপত্তি, লক্ষ্মী, এগুলো অর্জন করে, মানে আমরা লক্ষ্মী সাধনা করি কি জীবনকে পরিপূর্ণ করার জন্য। আমরা মা সরস্বতী সাধনা করি কেন? আমরা বিদ্যা শিক্ষা, 64 ফর্ম অফ আর্ট, 64 ধরনের কলা আছে, সেগুলোকে আয়ত্ত করার জন্য। এগুলো করে তুমি সিদ্ধি লাভ করবা। তুমি কখনো ধ্যান করে এগুলো অর্জন না করে তুমি সিদ্ধি লাভ করার চেষ্টা করো, ধ্যান করে তুমি তুমি শূন্যের সঙ্গে মিশে গেলা, তুমি নিজেকে ধ্বংস করে দিলা। এর আগে আমি বলছি তোমাদের, আমি বুঝাতে চাইছি, দেখো যে ধ্বংস দ্বারা সৃষ্টি স্থিতি প্রলয়, প্রলয় মানে ধ্বংস করা। যেমন বাংলাদেশ, ইন্ডিয়া তো দেখবো যে রাস্তাঘাটে যখন তোমার গভর্নমেন্টের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, তারা স্ট্রাইক করতেছে, ধর্মঘট ডাকে না, বিক্ষোভ হয়, মিছিল হয়, সেখানে গাড়িগুলো পুরা দেয়, গাড়ি পুরা দেয়, বাস পুরায় দেয়। বাংলাদেশে অগাস্ট বিপ্লবে যখন শেখ হাসিনা পতন ঘটাইলো, সেখানে মেট্রো রেলের মধ্যে গিয়া, বাংলাদেশে যে ঢাকায় যে মেট্রো তৈরি করছে, সেখানে মেট্রো রেলে আগুন দিল। তো তারাও ধ্বংস করতেছে। সেই ধ্বংসটা কি সৃষ্টি করার জন্য যে আমি মেট্রো রেলটা আগুন দিয়ে ধ্বংস করে দিলাম, ভেঙে দিলাম, আমি নতুন করে বানাই দেবো? সেজন্য করতেছে তারা? করতেছে না। ও রাস্তাতে মানুষ বাসে আগুন দেয়, বাসটা পোড়াই দিল, সে নতুন করে বাসটা তৈরি করে দিবে, ভালো বাস তৈরি, সেই জন্য তার করতেছে? করে এটা? করে না। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু তোমার যেটা বাড়ি জীর্ণ শীর্ণ হয়ে গেছে, ভেঙে গেছে, তুমি বাড়িটা ভাঙ্গা নতুন করে বাড়ি তৈরি করো। করে না? এখন তো আধুনিক যুগ, এখন বলে রিয়েল এস্টেট ডেভেলপার। আগের যে পুরাতন বাড়ির এরিয়া আছে, ঘরটা ভাঙি ভুঙে নতুন করে বড় বড় বিল্ডিং তৈরি করতেছে, তাই না? হ্যাঁ, তো তাদের যে ভাঙ্গাটা, তাদের ভাঙার উদ্দেশ্য হলো নতুন করে সৃষ্টি করা, এবং সেই সৃষ্টির জন্য বেটার হয়। কি কথা, তাই না? হ্যাঁ, তো শিবের ধ্যান হলো প্রলয়, প্রকৃষ্ট লয়, তার সারথি হলো ব্রহ্মা। সে যে ধ্বংস করে, সে ধ্বংসটা করে নতুন করে সৃষ্টি করার জন্য। শিবের যে ধ্যান, আর সাধারণ মানুষ যে ধ্যান করে, যারা না বুঝে সুঝে, সে নিজেকে ধ্বংস করে দিচ্ছে, ধ্বংসের তালে থাকে, ধ্বংস করে দিয়া আর সে সৃষ্টি করতে জানে না। যারা কিনা বা ওই দেখো যে কত সাধুরা ধ্যান করতেছে, ন্যাংটা হয়ে চলো করে, আমাদের নামও নিতে চায় না, কারণ নাম নিলে খারাপ লাগে। এরা ধ্যান করে সিদ্ধি লাভ করছে, তারা কি করবে, হেই আমি এখন সিদ্ধি লাভ করছি, আমাকে ফুটবল খেলে গিয়া, এখন গিয়ে ক্রিকেট খেলবো, আমি একটু ইউনিভার্সিটিতে পড়াশোনা করবো, আমি বিয়ে করবো, আমি সন্তান নেবো, তারা সেটা ভাবতেছে সিদ্ধি লাভ? হ্যাঁ, সেটা ভাবতেছে তারা? হ্যাঁ, ভাবে না। তো ওরা কি সাধনা করলো? তারা তো ব্রহ্মতত্ত্ব, তাদের সাধনার মধ্যে ব্রহ্মতত্ত্ব বলে কিছুই নেই। গীতায় ভগবান বলেছে যে আমি বেদের জ্ঞাতব্য বস্তু, বেদের জ্ঞাতব্য বস্তু কি? ব্রহ্মতত্ত্ব কি? সৃষ্টির সৃষ্টির মূল তত্ত্ব, সৃষ্টির মূল তত্ত্ব সার হলো কি? প্রেম, ভালোবাসা, আনন্দ। সেই প্রেম, ভালোবাসা, আনন্দ আছে সম্পর্কের থেকে। তোমার স্ত্রী আছে, পুত্র আছে, ভাই আছে, বন্ধু আছে, পাড়া প্রতিবেশী, তোমার পোষা বিড়াল আছে, কুকুর আছে, তুমি গাছকে ভালোবাসো, ফুলকে ভালোবাসো, এই পৃথিবীকে ভালোবাসো। গীতায় বলছে আমি জলের রস, চন্দ্র সূর্যের প্রভা, আমি আকাশের শব্দ। হ্যাঁ, বলছে না কথাগুলা? হ্যাঁ, হ্যাঁ, কেন এই কথাগুলো বলতেছে? এই যে এই ত্রিভুবনে আমি ছাড়া কিছুই নাই, এই ত্রিভুবনে যা কিছু সুন্দর আমার আমার অংশে, যেন এই কথাগুলো বলছে। কেন বলছে? যে আমরা আম, ভগবান কি খুঁজি, ঈশ্বর কি খুঁজি, ঈশ্বর তো এই সৃষ্টির মধ্যেই লুকে আছে। তুমি একটা তারার সঙ্গে, আকাশে উদীয়মান যে তারা থাকে, অসংখ্য নক্ষত্র পুঞ্জ থাকে, যখন আকাশে চাঁদ ওঠে, তার তুমি কি সৌন্দর্য দ্বারা তুমি বিমোহিত হও, হও কি হও না? যখন আমাদের জীবনে কি বলে, উম, আমাদের পরিবর্তন আসে, ঋতু পরিবর্তন হয়, হ্যাঁ, বসন্ত আসে, বসন্তকালে আমাদের ছোটবেলায় মনে পড়তো, এখন আছে কিনা জানি না, রাস্তার মধ্যে কৃষ্ণচূড়া ফুলগুলো পড়ে থাকতো, খুব লাল টকটকে, মানে এত সুন্দর লাগতো না? হ্যাঁ, আহ, এগুলো মনে হয় এখনকার বাচ্চারা দেখে না, এগুলো মনে হয় নাই এখন আর। তারপরে যে উম, শস্যার ক্ষেত্রে শস্য হইতো, চারদিকে হলুদে ভরে যেত, হলুদ, চারদিকে থাকলে হলুদ, কি দেখতে সৌন্দর্য, তাই না? এই যে সৌন্দর্য, বিউটি, এইটাই তো আধ্যাত্মিকতা, এইটাই তো ডিভিনিটি, এইটাই তো আমরা খুঁজতেছি জীবনে। মানুষ এটা বোঝে না।
হ্যাঁ, এই সৃষ্টির মধ্যেই তো ভগবান আছে, ঈশ্বর আছে, তাই না? ভগবত তত্ত্ব কি, তিনি একজন ব্যক্তি হিসেবে আমাদের কাছে ধরা দেন। আর যেটা আমরা নিরাকার তত্ত্বে সবকিছুর মধ্যে যে সৌন্দর্য খুঁজে পাই, হ্যাঁ, সেটি তো ঈশ্বর সাধনা। হ্যাঁ, আমরা ধ্যান করব কেন? ধ্যান করব আমি নিজেকে টিউন আপ করার জন্য। আমি জীবনে সাধনা করছি, কোথাও কিছু ডিফেক্ট আছে, কোথাও কিছু ভুল ত্রুটি হয়েছে, সামান্য কিছু, সেগুলোকে সংশোধন করার জন্য ধ্যান করা। ধ্যান করার উদ্দেশ্য হলো সেটাকে রিপেয়ার করে নেওয়া, জিনিসটাকে কি রিবিল্ড করা। এটার উদ্দেশ্য হলো ধ্যান করা। ধ্যান করার উদ্দেশ্য নিজেকে রিবিল্ড করা, নিজেকে একটু ভেঙে আবার নতুন নতুন করে পুনর্গঠন করা। কিন্তু তারা করে কি, ধ্যান করে একেবারে নিজেকে ধ্বংস করে দেওয়ার জন্য, একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য। এইটা হলো গাঁজাখুরি ধ্যান। এই গাঁজাখুরি ধ্যান আমাদের বহু বড় 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 মহাপুরুষরা শিক্ষা দিয়ে গেছে। তাদেরকে আমরা পূজা করি, তাদের মন্দিরে যাই, তাদের বিগ্রহ বসায় রাখি, তাদের পায়ের, আরে বাবা, এটা এটা সাধনার উদ্দেশ্য নয়। এরা বুঝে নাই। এরা যত বড় মহাপুরুষ হোক না কেন, যত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হোক না কেন, তাদের যত শিষ্য থাকুক না কেন, তারা কলাটি ছাতাটি বোঝে নাই, ছাতাও বুঝে নেই তারা। সামান্য কিছু একটু বুঝে তারা মনে করছে যে এটাই সবকিছু, এইটা আমাদের ঘাড়ের মধ্যে চাপাই দিয়ে গেছে। তাদের যে ব্যর্থতা, এই সাধু সন্ন্যাসী তথাকথিত, তাদের ব্যর্থতারা জীবনে চলার পথে, তারা জীবনে কোনো কিছু অর্জন করতে পারে। অর্জন করা মানে কি, তুমি খেলাধুলায় ভালো, একটা ভালো খেলোয়াড় হইলা, তুমি ভালো একজন ব্যবসায়ী হইলা, তুমি বিয়ে শাদী করে ঘর সংসার করছো, স্ত্রী পুত্র আছে, তুমি সন্তান লালন পালন করে তাদেরকে বড় করছো, প্রতিষ্ঠিত করে দিছো, এই ধরনের কিছু কৃতিত্ব সম্পন্ন জিনিস তুমি করছো, এইটাকে বলি তারা জীবনে সফল হয়। তারা জীবনে সফল হতে পারেনি কোনো কিছু, তারা জীবনে চলাপথে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হইয়া তারা ধ্যানে বসে গিয়া ধ্যান কইরা পড়া, একটু ধ্যানে আনন্দ, ভোগে প্রকৃতি সুখ নয় ত্যাগে প্রকৃতি সুখ, তার নিজেরাও ধ্বংস করে দিল, নিজের ব্যর্থতা অন্যের ঘাড়ে চাপায় দিয়ে গেল। আর সাধারণ মানুষ যারা, তারা না পারে সামনে যেতে, না পারে পিছনে যেতে। সামনে যাওয়া মানে কি, তারা না পারে জীবনকে, লাইফকে এমব্রেস করতে, তারা পারে না ব্যবসা বাণিজ্য করতে, কৃষিকাজ করতে, ঘর সংসার করতে, সেদিকেও যেতে পারে না, তারা আগাইতে পারে না। আর সাধু সন্ন্যাসীদের মতো জীবন যাপন করতে পারে না। কি কথা ঠিকই ঠিক না? সব ছেড়ে দিয়ে কি হয়েছে, কি হয়েছে না? ভারতীয় আধ্যাত্মিকতা তাই হয়েছে তো। ভারতীয় আধ্যাত্মিকতা কি হয়েছে, সাধারণ মানুষ যারা গৃহস্থ তাদেরকে গিল্টি ফিল করানো হয়, তাদেরকে তাদেরকে এমন একটা ইমপ্রেশন দেওয়া যায়, হ্যাঁ তুমি ভোগী, তুমি সংসারে আছো, তুমি বিয়ে করছো, তুমি সন্তান নিছো, তুমি তো কিছু করতেছো না। এই যে এখন আমি সন্ন্যাসী হয়ে গেছি, এই তো আমি হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করি, এই যে গেরুয়া পোষণ, আমি ব্রহ্মচারী। এগুলো দিয়ে আমাদের সমাজের কোনো উপকার, কল্যাণ, মঙ্গল হয় নাই। এগুলো আমাদের ক্ষতি করে গেছে। এই আজ অবধি এই এই ভাব, এই মন মানুষের ভাবগুলা আমাদের সমাজের ক্ষতি করতেছে। এবং পৃথিবীর যত রিলিজন আছে, এই রিলিজন গুলো পৃথিবীকে ধ্বংস করে দিয়ে গেছে। আধ্যাত্মিকতা হলো একটা গভীর জিনিস, এটা নিয়ে রাজনীতি করা জিনিস না, এটা নিয়ে ব্যবসা করা জিনিস না। তারা রাজনীতি করছে যে আমার এই ধর্মটা সত্য, বাকিটা মিথ্যা, এটার মানতে হইব, তোমারটা ফলস, তোমার আমি মন্দির ভেঙে দেবো, তোমার মূর্তি ভেঙে দেবো, তুমি মরার পরে নরকে যাইবা। এগুলো করে কোনো জগৎ সংসারের কল্যাণ হয় না। গীতা শাস্ত্র এমন একটা গ্রন্থ, আমি একটা খাঁটি গ্রন্থ বলে সে মনে করি। গীতা হলো ভগবানের মুখনিসৃত বাণী। ভগবান তিনি, হ্যাঁ, এবং গীতা হলো ভগবত তত্ত্ব। ভগবত তত্ত্ব কি, যে আমরা সাধনা করার পরে আমাদের অস্তিত্ব ধ্বংস হবে না, আমাদের অস্তিত্ব সুসংগঠিত হবে, আমরা অনন্ত জীবন লাভ করব, যেই জীবনে কোনো জন্ম থাকবে না, যেই জীবনে কোনো মৃত্যু থাকবে না, শুধু থাকবে আনন্দ। এবং সেই যে আনন্দের সন্ধান আমরা এই জীবনেই আমরা লাভ করব, এই জীবনেই। যেটা গীতায় বলছে, যোগী জীবিত কাল হইতে জন্ম মৃত্যু জরা ব্যাধি কি প্রকৃতির গুণকে অতিক্রম করিয়া জন্ম মৃত্যু জরা ব্যাধি হ্যাঁ কে জয় করে, বলছে না, করিয়া অমৃত লাভ করে। বলছে ভগবান, বলছে কথাটা বিশদ 14 বিষ্ণু শ্লোকে, যোগী জীবিত কাল হইতেই, হ্যাঁ, প্রকৃতির 3 গুণকে অতিক্রম করিয়া, হ্যাঁ, জন্ম মৃত্যু জরা ব্যাধিকে অতিক্রম জয় করিয়া অমৃত লাভ করে, মানে আনন্দ লাভ করে। সেটা জীবনে জীবিত অবস্থায় যারা ঈশ্বর সাধনা করবে। দেখো, তোমরা যারা এই স্কুলে আসো, মনে রাখবা যে ভগবত তত্ত্ব তোমাদের বোঝানো অত্যন্ত কঠিন হয় একটু, কিন্তু তোমার সাধনা করলে মনে রাখবা, স্কুলে আসলে পারে যে তুমি তুমি এমন না যে ঈশ্বর সাধনা করলে তোমার গায়ে কোনো মাংস নাই, তুমি না খায় আছো, এগুলো ভুল ধারণা। তোমার গায়ে শক্তি বাড়বে, তোমার তুমি মাস্কুলার হবে, মাস্কুলার মাসল হবে। সেরকম হোমরা সোমরা হইতে হবে না, কিন্তু তুমি স্বাস্থ্যবান হবে, তোমার গায়ে শক্তি বাড়বে। নাহলে গীতা কেন বলছে যে খাবার খেলে আয়ু আয়ু বৃদ্ধি পায়, বল বৃদ্ধি পায়, শক্তি বৃদ্ধি পায়। যার গায়ে শক্তি বৃদ্ধি পাবে তাই সে কি শুকনা শুকনা প্রকৃতির হবে? 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 আর প্রশ্ন উত্তর দাও না কেন? যার গায়ে শক্তি বাড়বে সে কি, তার হাড়াড্ডি কি বেড়ে যাবে, না তার গায়ে একটু মাংস থাকবে? তার গায়ে মাংস থাকবে। কি কথা ঠিকই ঠিক না? হ্যাঁ,
হ্যাঁ। আমাদের হিন্দুরা কি মনে করে যার গায়ে একটু মাংস আছে সে হলো অসুর প্রকৃতির, এটা তো ভাবে, কথা ঠিকই ঠিক না? হুম। আর যেখানে একটা আধ্যাত্মিক হ্যাঁ। মানে কি তার গায়ে মাংস নাই কিছু নেই বয়ে বয়ে ধ্যান করতেছে, এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। এগুলো হচ্ছে বাজে কথা এগুলা। তারা আমাদের হুম। ধর্মটাকেই বোঝে নাই, তাদের কথা তারা আমাদের ধর্মটাকে বোঝে নাই। আহ, হুম। আত্মবানার উদ্দেশ্য এই নয় যে দেহটাকে বিসর্জন দেওয়া, আত্মযোগ সাধনের উদ্দেশ্য হলো দেহের মধ্যে আত্মাকে জাগায় তোলা, জাগ্রত করা, এটা হলো ব্রহ্ম তত্ত্ব, একে নিমিত্ত। তুমি তাকে জাগায় তুলতেছো, হ্যাঁ, আর জাগায় তোলার উদ্দেশ্য না দেহকে ধ্বংস করে দেওয়া। হ্যাঁ, যেমন ভীম, পঞ্চ পাণ্ডবের মধ্যে ভীম হ্যাঁ। ছিল, পঞ্চপাণ্ডব ছিল ধর্মের প্রতীক। ভীম ভীম কি ছিল? শক্তিশালী, শক্তিশালী ছিল না? শক্তিশালী। অত্যন্ত শক্তিশালী ছিল ভীম, তার গায়ে 1000 হাতির শক্তি ছিল। হুম। এগুলা মানুষ বলবে যেগুলো রূপকথা, এগুলো মিথোলজি না, এগুলো মিথোলজি না, এগুলা পিওর সায়েন্স, সুপার হুম। সায়েন্স, এগুলা মহাবিজ্ঞান। ভীম হলো বায়ুপুত্র ভীম, হ্যাঁ, হুম। বায়ুপুত্র। ভীমের মা কুন্তি, মানে মা কুন্তি যখন ভীমকে কোলে করে নিয়ে দাঁড়াইছিল একটা পাহাড়ের উপর, হ্যাঁ, তা ভীম হুম। হাতের থেকে তার কোলের থেকে পড়ে হুম। যায়, কোলের থেকে পড়ে গিয়ে তার মাথাটা একটা পাথরের সঙ্গে বাড়ি মারে। হুম, তার মা কুন্তি তো আটকে উঠছে যে তার সন্তানের মাথা হতে ফেটে গেল, এত বড় পাথরের মধ্যে মাথাটা পড়ে গেল। হুম। পরে দেখে কি ভীমের মাথার তো কিছু হয়নি, পাথরটাই ফেটে গেছে। ভীম এত শক্তি, হুম। মানে শিশু অবস্থায় এত শক্তিশালী যে তার মাথার সঙ্গে পাথরে বাড়ি গিয়ে মাথা ভাঙে নেই, পাথর ভেঙে গেছে। হ্যাঁ, হুম। হ্যাঁ। আমার 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 মনে পড়ে, আমার মনে পড়ে এক আশ্রমে এখানে, ওখানে ওখানে তারা ওই যে ভগবান রামের উপর তারা একটা ড্রামা করছিল আর কি, তার স্টেজ সাজাইতে গিয়ে বিভিন্ন, আমি অভিনয় করছিলাম আর কি। তা একটা বড় টেবিল নিয়ে আসতে হবে, একটা বড় টেবিল নিয়ে আসতে হবে। তা গুরুজি আমার সঙ্গে 5-6 জনে পাঠাই দিছে যে টেবিলটা নিয়ে আসো। হুম। পরে দেখে কি আমি, ওরা আসতে দেরি হইতেছে, আমি একাই টেবিলটা নিয়ে আসছি। তা আমি একাই এত বড় টেবিলটা নিয়ে আসছি দেখে আশ্চর্য হয়ে গেছে। কি কথা বুঝতে পারতেছো? হুম। হ্যাঁ। আহ, হ্যাঁ। তা ওদের একটা ধারণা কি আমি এত দিকে যাবো না। আমি যতটুকু বুঝি আমাদের ধর্মটাকে মানুষ ভুল ব্যাখ্যা করে গেছে এগুলা। হ্যাঁ, যারা কিনা একটু ধ্যানটা গায়ে একটু শক্তি টক্তি থেকে গায়ে একটু মাংস। আমি তো দেশে বাংলাদেশে খুবই রুগ্ন ছিলাম। আমি টপিক চেঞ্জ করবো না। আমি যখন আমেরিকা আসছিলাম আমার মাত্র ওজন ছিল 100 পাউন্ডের মতো। আমি স্কেলেটর দিয়ে নামবো, আমার হাতে একটা ব্যাগ আর একটা হলো লাগেজ। আমি মনে করে পটতরি আমি যাইছি, আমি জীবনও স্কেলেটর ইউজ করিনি, জীবনও প্রথম দেখি স্কেলেটর ইউজ করবো। আমার হাতে একটা বড় লাগেজ আর একটা ব্যাগ, আমি নামবো কিভাবে আমি চিন্তা করতেছি। আমি চিন্তা করি যে আমি লাগেজটা তো উপরে রেখে শুধু ব্যাগটা নিয়ে নামিয়ে নিচে নামি আবার উপরে উঠেছি, মানুষজন নিয়ে হয়তো পালাবে। তা আমি হতভম্ব হয়েছি, কারণ কারণ সেখানে তো বাস স্ট্যান্ড, তো হাজার হাজার লোক সেখানে। হুম। আমি নতুন নতুন দেশে, এখন নতুন হ্যাঁ। আসছি। আমার মনে হয় একটা কালো লোক আর কি এদেশে, সে ঝটকা মেরে আমার হাত থেকে ব্যাগটা নিয়ে নিল, নিয়ে হুম। সে নামে গেল, আমি আর পিছনে পিছিয়ে গেলাম। তার যখন পিছনে নিচে নামলাম, সে আমাকে বলে গিভ মি এ ডলার, আমাকে একটা ডলার দাও। তা না, আমি কিন্তু বাংলাদেশ থেকে আসছি, একটা ডলারে কিন্তু অনেক মূল্য, কিন্তু তখন বাংলাদেশি টাকা তারা হুম। 40 টাকার মতো। তারপর ওকে যে আমি ভাবলাম যে না, সে আমার জীবনটা রক্ষা করলো। আমি বললাম, $1 আমার কাছে কিছুই নেই, তুমি আমাকে এত উপকার করছো, মনে মনে আমি তাকে বলি নেই যে মনে মনে এত উপকার করলা তুমি, হুম। আমার লাগেজটা নামাই দিলে এইভাবে। হ্যাঁ, আমি তাকে সঙ্গে সঙ্গে $1 বাইর করে দিচ্ছি নে। হ্যাঁ, তা আমার মনে পড়ে, কিন্তু তখন যেটা অসম্ভব ছিল। আমার এখন যেমন আমার অনেক গায়ে, আমি হুম। এক্সারসাইজ করে খাওয়া দাওয়া করে অনেক স্বাস্থ্য ভালো, ভগবান দিলে পারে ওই 2টা দিনের লাগেজ আমি নামাইতে পারবো, কোনো আমি ইয়ে হইতে পারবো না। হ্যাঁ, আমি কোথাও গেলে পারে বাস স্ট্যান্ডে কোথাও মানুষ দেখলে হয়তো বড় বড় মহিলা তারা লাগেজ টানতে পারতেছে না, আমি কি তোমার আমি হেল্প করবো, আমি টেনে দেবো? হ্যাঁ, হুম। হ্যাঁ। তাই কেন কথাগুলো বলি, যারা জীবনে বিশ্বাস করে জীবনে চলার জন্য আমাদের গায়ে শক্তির প্রয়োজন। যেটা বলছে না যে খাবার ফলে আয় হুম। বৃদ্ধি পায়, বল বৃদ্ধি পায়, শক্তি বৃদ্ধি পায়। আর যারা শক্তি বৃদ্ধি হ্যাঁ। পায় তার গায়ে তো মাংস থাকতে হবে। তুমি অনন্ত জীবনে সাধনা হুম। করতেছো, তোমার গায়ে মাংস নাই, তুমি একটা লাগেজ সরাইতে পারো না, কি কথা ঠিকই না? বাজারে গেলে তো বাজারটা কিনে ঠিক। আনতে পারো না। হ্যাঁ, আমি তো এখনো আমেরিকায় মনে করো নিউ ইয়র্ক শহরে তো সবাই গাড়ি চালায় না, এখানে গাড়ি তো বাজার তো নিয়ে আসতে হয় অনেক সময় হাতে করে, আমি এখনো নিয়ে আসি। আমি অনেক খাবার নিয়ে আসি কিনা, অনেক ওজন হয়। কিন্তু এগুলো আমি ভাবি যে হুম। আমাদের ভাইগুলো আছে ওরা টানতে পারবে না তো। হ্যাঁ, আমি বিড়ালে যে হুম। খাবার দিয়েছি প্রতি রাত্রে, আমার 3টে করে ব্যাগ নিয়ে যেতে, জানো? অনেক ওজন ব্যাগগুলো, অনেক ওজন। হুম। অনেকেই সেটা পারবে না, অনেকেই পারবে না। হ্যাঁ, তো কেন বলি যে আমরা বলি অনন্ত জীবন, অনন্ত জীবন, অনন্ত আনন্দময়, অনন্ত জীবন দর্শন মন্দির, অনন্ত জীবনের কথা চিন্তা করলে তোমাকে জীবনকে গড়তে হবে।
তোমার গায়ে মাংস যেটা আসবে, গায়ে যে শক্তি, তোমার গায়ে শক্তি এমনিতে আসবে না, তোমাকে এক্সারসাইজ করতে হবে, তোমাকে সাধনা করে সেটা অর্জন করতে হবে। যারা এক্সারসাইজ করে, যারা ভালো খায়, ভালো ঘুমায়, সেরকম অনন্ত জীবনে আহ, শুধু আমি যদি একটা বললাম স্বাস্থ্যের কথা, তোমার অর্থ, টাকা, পয়সা, সম্পদ, হ্যাঁ, সবকিছু গড়তে হবে তোমাকে, তোমাকে জীবনে গড়ে নিতে হবে, কেউ কিছু করে দিবে না। ঈশ্বর সাধনার উদ্দেশ্য এই নয় যে তোমার টাকা নাই, পয়সা নাই, গায়ে মাংস নাই, তুমি চুপচাপ বসে আছো। হ্যাঁ, গীতা বলছে, যিনি আত্মাতেই সন্তুষ্ট, আত্মাতেই প্রীত, তার কর্ম বলে কিছু নাই, এই যে জগতে তার মুক্তির জন্য কোনো কারো সাহায্য নিতে হয় না, সে কর্ম ত্যাগ করতে পারে, এগুলো বলছে। তবে সেটা সেটা উন্নত, সেটা সেই জিনিসটাকে সে রিকমেন্ড করেনি গীতায়, যে তোমার কিছুই নাই, তুমি চুপচাপ বই আছো, তুমি এই জগতের কিছুই চাও না, তুমি আত্মাতেই সন্তুষ্ট। এটা সাধনার উদ্দেশ্য নয়, এটা সৃষ্টির উদ্দেশ্য নয়, এটা সৃষ্টি তত্ত্ব নয়, এটা ব্রহ্ম তত্ত্ব নয়। কি কথা বুঝো? কথা বুঝো তোমরা? ব্রহ্ম তত্ত্ব, সৃষ্টি তত্ত্ব, সাধনা তত্ত্ব এটাই, যে তুমি সাধনা করে এমন জীবন অর্জন করবা, সেই জীবনে সব দিক দিয়ে পরিপূর্ণ হবে। তোমার স্ত্রী, পুত্র, ভালোবাসা, প্রেম, অর্থ, টাকা, পয়সা, স্বাস্থ্য, সম্পদ, তুমি যা চাও এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, সবকিছুই তোমার হাতের নাগালের মধ্যে থাকবে। এবং এইটা হলো কামধুক, যেটা গীতা বলছে কামধুক। কামধুক কি? কামধেনু। যে আধ্যাত্মিক জগৎ যেটা আমরা বলি, সে আধ্যাত্মিক জগতে অনেক বৃক্ষ আছে, যেটাকে বলে কল্পতরু। কাম সে কল্প, সেই বৃক্ষগুলো তোমার সব ধরনের ফল দেয়, মানে ভক্তের যত বাসনা আছে, কামনা আছে, সবকিছু পরিপূর্ণ হয়। তুমি জীবনকে সুন্দর করার জন্য যা কিছু প্রয়োজন, সবকিছুই সেখানে থাকে। এই জন্য বললাম যে আধ্যাত্মিক জগতে কোনো সময় নেই। কেন সময় নেই? তুমি যা কিছু চাও সবকিছুই পাও। এই জন্য মন তোমার ভবিষ্যতেও ভবিষ্যৎ থাকে না, মন অতীতেও থাকে না। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, কথা বুঝতে পারছো? সময় যেটা, তুমি জীবনে জীবনে দেখো, তুমি তুমি এই এই জগৎ, এই জীবনে, এই জগতেই তুমি বলতে পারবা, তুমি যদি ভালো কিছু কর্ম করো, যেখানে তুমি আনন্দ পাচ্ছ, তোমার সময় কিন্তু দ্রুত কেটে যায়। দ্রুত কেটে যায় না? 1 ঘন্টা, 2 ঘন্টা, 6 ঘন্টা চলে গেল, তোমার কোনো ধারণাই নেই, মানে সময়ের কোনো প্রেশার নাই। আবার তুমি কোনো কিছুর জন্য উম, অস্থির হয়ে গেছো, মানে ট্রেন স্টেশনে ট্রেনটা আসতেছে না, কারণ বাংলাদেশে যেটা হইতো আগে, এখন হয়ে গেলে জানি না। বলো না 9টা ট্রেন কয়টায় ছাড়ে, মানুষ ট্রেন স্টেশনে যায়, এই বাজে 12:30 বাজে, ট্রেন আসে না, 1টা বেজে গেল, ট্রেন আসে না, 2টা বেজে গেল, ট্রেন আসে না, 3টা বেজে গেল, ট্রেন আসে না, ট্রেনের জন্য ওয়েট করতেছে। হ্যাঁ, তোমার ট্রেনে উঠলো, কি ভিড়, কবে সে গন্তব্যস্থলে পৌঁছবে, আর ট্রেন কোথায় গিয়ে একটা স্টেশনে থাইমা যায়, আধা ঘন্টা লেট, 1 ঘন্টা লেট, 2 ঘন্টা লেট, 3 ঘন্টা লেট, এগুলো ছিল তো ছোটবেলা মনে পড়তো। ট্রেন ট্রেন ছাড়েই না কোথাও যাওয়ার পথে। আধুনিক যুগে আমরা দেখো 50 মাইল রাস্তা, 60 মাইল রাস্তা, মানুষ 100, 200, 300 মাইল দূরে পর্যন্ত গিয়ে, 200 মাইল দূরে ড্রাইভ করে গিয়ে চাকরি করে। আবার অনেকে মানুষ এয়ারপ্লেনে গিয়ে একটা রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে চাকরি করতেছে, কেন? এয়ারপ্লেনেও যাতায়াত করে মানুষ এদেশে আছে। হ্যাঁ, তা আমি এই যে নিউ ইয়র্কে থাকছি, আমি পেনসিলভেনিয়ায় কাজ করতাম। আমি এক মানে নিউ ইয়র্ক থেকে নিউ জার্সির স্টেট পার হয়ে পেনসিলভেনিয়া, নিউ ইয়র্কের পরে হলো নিউ জার্সি, নিউ জার্সির পরে হলো পেনসিলভেনিয়া, অন্যরা সেই তৃতীয় রাজ্যে গিয়ে চাকরি করতাম। সকালে যাইতাম, আবার সন্ধ্যে ফিরে আসতাম। কত দূরে! বাংলাদেশের মতো জায়গায় গেলে কল্পনা করা যাবে? কখনো কল্পনা করা যাবে না। হ্যাঁ, তা কেন বলতেছি কথাটা আসলো, যে টাইমের প্রেশার অনুভব করতে হয়। প্রেশার অনুভব করে কি করে না? করে। তুমি কোনো কিছু কোনো কিছুর জন্য ওয়েট করো, যে তোমরা যে এখানে আসো, তোমাদের কি মনে হয় যে সময়ের প্রেশার অনুভব করো? আমার কথা যখন শোনো, নাকি ভাবো সবসময় মিথ্যাটা বলবা না, যে আমার কখন চলে যেতে হয়, অনেক কথা বেশি। হ্যাঁ, হ্যাঁ, তুমি যদি যে হ্যাঁ, তুমি যে জিনিসটা এনজয় করবা, জীবনে চলার পথে উপভোগ করবা, সেখানে টাইমের কোনো প্রেশার থাকে না। আমি যখন ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করছি, আমি যেন সেটা মিস করি। আমি যখন পড়াশোনা করতাম, আমি 16 ঘন্টা, 17 ঘন্টা, 18 ঘন্টা পড়াশোনা করলেও আমার কাছে একটা মিনিটও ক্লান্তি বোধ হতো না। এখনো না। আমি এখনো যদি পড়াশোনা করি, আমি ম্যাথমেটিক্স, সায়েন্স এত ভালোবাসি, আমি পড়াশোনা করতে যে কোনো জিনিস আমি ডুবে থাকতে পারি। হ্যাঁ, যেমন কাল, আচ্ছা পড়াশোনার কথা বাদ দিলাম, গতকাল আমি একটা কাজে পড়ছি। সন্ধ্যা 6টায়, 6টায়, 6টার থেকে 6টায় বৈশা, আজকে দুপুর 2টা 2:30 পর্যন্ত কাজ করছি, প্রায় 6টা থেকে প্রায় 6টা, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা, 12 ঘন্টা। আর সকাল 6টা থেকে দুপুর 2টা না, দুপুর 3টা, 3:30 পর্যন্ত করছি। কত কম হয় তাহলে? হ্যাঁ, হিসেব করে দেখো, প্রায় 9 ঘন্টা, 12 না 21 ঘন্টা, একটানা প্রায় 21 ঘন্টা কাজ করছি, একটানা 21 আওয়ার্স। অথচ আমার সময় চলে গেছে, আমি কইতেও পারি না। 21 আওয়ার্স ইজ গন, 21 আওয়ার্স ইজ গন। আমি আগে যখন ট্যাক্সি চালাইতাম, একটানা 17, 18 ঘন্টা ট্যাক্সি চালাইছি। হ্যাঁ, মানুষ 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা ট্যাক্সি চালায় ক্লান্ত হয়ে পড়ে, আর আমি তখন ফুল অফ এনার্জি।
জানো, ফুল অফ এনার্জি। তুই বিশ্বাস করার নাই করো, আমি ট্যাক্সি চালাইছি, ট্যাক্সি জমা দিয়ে আমি আরো কাজ করি, আবার ওখানে গিয়ে 4-5 ঘন্টা ঘুমে আবার চলে গেছি। কিভাবে আমি এনার্জি মেনটেন করতাম, কিভাবে কিভাবে? এটা তোমার 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 মাইন্ডকে, তুমি মাইন্ডকে কিভাবে হ্যান্ডেল করো, ম্যানেজ করো, ইমোশনকে ম্যানেজ করো, ইমোশন ম্যানেজমেন্ট। তুমি যত তোমার নিজের, তোমার মধ্যে যে ইমোশন ভাবগুলো আছে সেগুলো যত ম্যানেজ করতে শিখবা, তত তোমার শরীরের শক্তি বাড়বে, তোমার কর্মে উদ্যম বাড়বে তত বেশি। যেটা গীতা বলছে, সুখ দুঃখ সমচিত্ত, সদা সন্তুষ্ট, আনন্দ মুক্ত, ভয় মুক্ত, ক্রোধ মুক্ত। এই ভাবগুলো যে মেনটেন করি, যে আমি ট্যাক্সি চালাইতাম, কেউ টিপস দিল, আমার টিপস দিল না কি, ঝগড়া হইলো, আমি মনে কিছু নিতাম না। কেউ আমাকে বকশিস দিল, অনেক টাকা দিল, আমি আমি কখনো ইয়ে ভাবতাম না, জানো। হ্যাঁ, এই দেশে মনে করো, আমি উদাহরণ দিই, মনে করো অনেক প্যাসেঞ্জার আছে, তুমি ট্যাক্সি নিয়ে বলে কোথাও গেলে, তোমাকে বলে থামো, এখানে থামো, আমি আসতেছি। এখন তুমি, হেই তুমি ভাড়া না দিয়ে কোথাও অনেকে অনেক অনেক ট্যাক্সি ড্রাইভার করবে কি, এই তুই ভাড়া দে, নাহলে ট্যাক্সিতে নামতে পারবি না। এই কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, আমি কিছু করতাম না, আমি কিছু বলতাম না, ঠিক আছে, যাই যাবে, সে যদি ফিরে না আসে, না আসবে। এরকম অনেক প্যাসেঞ্জার চলেও গেছে, অনেক প্যাসেঞ্জার চলেও গেছে, তারা নাইমে চলে যেত, ভাড়া দিত না, আমি কোনো বদল করতাম না, চলে যেতাম, ঠিক আছে। কিন্তু আবার অনেকে আসতো, অনেকে আসতো, ফিরে আসতো, আবার বলতো আমাকে এখানে নিয়ে যাও, ওখানে নিয়ে যাও। হ্যাঁ, আবার যখন ভাড়াটা দিত, অনেক টাকা টিপসও দিত। একদিন এক মহিলা আমাকে $300 টিপস দিছে, $300। একটা ট্যাক্সি চালায় সেই সময় তুই দিনে $100 কামাইতে পারবে না, এটা প্রতিদিন হয় না। সে আমাকে নিয়ে একটা জায়গায় আসলো, আইসা করলো যে সে ইটালিতে যাবে, তার কুকুরের কি বলে, তার একটা পেপার দরকার, হ্যাঁ, ক্লিয়ারেন্স দরকার, সে সে কুকুর নিয়ে আসে প্লেনের ইয়ে করবে, ট্রাভেল করবে। তা সেই সময় নিউ ইয়র্কের ট্যাক্সি পাওয়া খুব ছিল, টাফ ছিল, মানে পেছনের ট্যাক্সি খুঁজে পেত না। তা আমার সাহেব বললো কি, তুমি একটা এখানে ওয়েট করো, আমি আসতেছি। সেখানে একটা জায়গায় গিয়ে নিউ ইয়র্ক ম্যানহাটনে, ওখান থেকে আইসা আমাকে উঠে আমাকে সেই যে জেএফকে এয়ারপোর্ট আছে, এয়ারপোর্টের দিকে নিয়ে গেল, অনেক দূরে, সেই এয়ারপোর্টে জানি, ওখান থেকে ওই ওই কাছাকাছি একটা জায়গায় নিয়ে গেল। সেখানে নিয়ে গিয়ে একটা পার্কিং লটে থামাইয়া আমাকে বললো, তুমি বসো, তুমি ওয়েট করো আমার জন্য, আমি আসতেছি। সে গিয়া কোথায় কাজ করে 1/2 ঘন্টা ওয়েট করলো, প্রায় করে আসলো। হ্যাঁ, সে কিন্তু চলে যেতে পারতো আমাকে পয়সা টয়সা না দিয়ে, অনেক টাকা তখন বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, তা আমি কিচ্ছু করি নাই, আমি কিচ্ছু, আমি কোনো বদলও করতাম না। হ্যাঁ, পরে সে চলে আসলো, আইসা আমার সিটিতে ফিরে আসলো, আইসা ভাড়াটাও দিল, সে অনেক টাকা টিপসও দিল। আমি জানি, কারণ সে এত টাকা টিপস দিল কেন, কারণ সে যদি আমি যদি তার ভাড়া নিয়ে ওখানে নামাই দিয়েছিলাম, চলে আসতাম, সে কিন্তু 2 ঘন্টা দিন রোড করতে ট্যাক্সির জন্য, সে ট্যাক্সি পাওয়া যেত না, তার 2টা ঘন্টা বেশি সময় চলে যেত। হ্যাঁ, তা যাক, আমি কথা বলে কেন বলি যে আমি এনার্জি কেন, আমি এত এনার্জি পাইতাম কেন। হ্যাঁ, আমি কখনো গীতার যে জ্ঞানগুলো সেগুলো মেনে চলতাম। হ্যাঁ, কেউ যদি আমাকে টিপস দিত, আমি আনন্দিত হইতাম না, কেউ যদি না দিত, আমি কোনো বিরক্ত বোধ করতাম না। হ্যাঁ, হ্যাঁ, তা এই যে গীতার যে জ্ঞানগুলা, আমাদের জীবনে চলার পথে আমরা গীতার জ্ঞান মেনে চলতে পারি, যে আমি ক্রোধ শূন্য, আমি ভয় শূন্য। আমাদের জীবনে চলার পরে আমাদের ভয় আসে, আমাদের মধ্যে উদ্বেগ আসে, মনটাকে বিচলিত করে। আমরা ধ্যান করে যে জিনিসটা অর্জন করতেছি, আমরা কিন্তু জীবনে চলার পথে মনকে এইভাবে যে ম্যানেজ করতে শিখি, আমার মধ্যে কোনো কামনা নাই, কোনো আসক্তি নাই, আমাদের কোনো ভয় নেই। এই ষড়রিপু গুলাকে আমরা যে জয় করতে শিখি কর্ম করার সময়, তখন আমরা জীবনে চলার পথে অনেক শক্তি লাভ করবো। এবং সেই অনন্ত জীবন যেটা, সেই জীবনে কোনো মৃত্যু থাকবে না, আমরা অনন্ত জীবনের সন্ধান পাবো, আমরা মৃত্যুকে জয় করবো। এটা স্বাস্থ্যের সিদ্ধান্ত। তোমরা যারা এখানে আসবা, আসার পরে আমি যে উপদেশগুলো দেই, গীতার জ্ঞান যদি মেনে চলতে পারো, দেখবে যে তোমাদের স্বাস্থ্য ভালো হচ্ছে, তোমাদের রোগ ব্যাধি আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। কি কথাগুলো বিশ্বাস হয়? কথাগুলো বিশ্বাস হয়? হ্যাঁ, 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 বলো, আচ্ছা বলো, তুমি এখানে যারা ভিডিওটা শুনবে, একটু তার সাথে উপকারার্থে বলো, এখানে কারো কোনো, এখানে আমার স্কুলে আসার পরে, জয়েন করার পরে, কারো কারো রোগ ব্যাধি সারছে, এক এক করে বলো। এই এই সরস্বতী, তুমি বলো তো, তোমার কোন রোগ ব্যাধি ভালো হয়েছে, সারছে? হ্যাঁ, ভালো হয়েছে। আমার হার্টের সমস্যা ছিল, গ্যাসের সমস্যা ছিল, তারপরে ঘুম হতো না, নানান টেনশনের মধ্যে থাকতাম। এগুলা থেকে আমি অনেকটা ভালো হয়েছে। হ্যাঁ, তাহলে তুমি কি ডাক্তারের কাছে গেলে হার্টের হার্টের রোগ সারাতে পারতা? হার্টের রোগ ভালো হইতো? হইতো? না, না, হ্যাঁ, না, না। তাহলে দেখো, এই স্কুলে আসার পরে তোমার হার্টের রোগটা ভালো হয়েছে, তোমার ঘুম ভালো হয়, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এই দেশে মানুষ ঘুমের জন্য কত ডাক্তারের কাছে যায়, ঘুমের জন্য। আচ্ছা, হ্যাঁ, যায়, তাহলে দেখো, এখনো যায়। এগুলো কারণ গীতা, এটা হলাম ভগবত গীতার, এই গীতার আশীর্বাদ, গীতার জ্ঞান মেনে চলতেছো, গীতা পাঠ করতেছো, গীতার আশীর্বাদে। হ্যাঁ, গীতায় বলছে যে যোগী জীবিত হলে জন্ম মৃত্যু জরাব্যাধি করতে হবে, হ্যাঁ, অমৃত লাভ করবে, জন্ম মৃত্যুকে আমরা জয় করব, আমরা হ্যাঁ, জরাব্যাধিকে জয় করব। এগুলো গীতার শিক্ষা।
গীতার শিক্ষা, গীতার যে শিক্ষা, গীতার যে বাণী, যে কাম ক্রোধ লোভ হলো নরকের দ্বার। যাদের মধ্যে কামনা আছে, যারা ক্রোধান্বিত হয়, যাদের মধ্যে লোভ আছে, সত্যি কথাই বলতেছি তো। মানুষ, শোনো, মানুষ এই পৃথিবীতে এগুলার দ্বারা চালিত হচ্ছে। তারা যখন কর্ম করতে চায় তার লোভাতুরায়, ব্যবসা বাণিজ্য করলে কত তাড়াতাড়ি লাভ, ব্যবসা বাণিজ্য করে লাভ করা যায়, লোভী হয়ে যায়, আর লাভ হলে আরো বেশি লাভ করতে চায়, আরো লাভ হলে আরো লাভ। যখন লস হয় তখন ক্রোধ আসে, বউয়ের সঙ্গে সে মারামারি করে, পিটে পিটে বউকে পিটায়। কি কথা ঠিক ঠিক না? আজকে দিনটা ভালো যাইতেছে না, ব্যবসায় ক্ষতি হয়েছে, আজকে বউয়ের উপর সেটা নিতে চায়। তারা কি করে, করে কি করে, কি করে না করে? হ্যাঁ, করে না, ঠিক একদম। হ্যাঁ, আমাদের গীতার জ্ঞান মেনে চলতে হবে, ক্রোধান্বিত হওয়া যাবে না। আর বউ পিটানো আবার কি জিনিস? এটা তো খারাপ জিনিস, কা পুরুষতা বউ পিটানো। কি কথা ঠিক ঠিক না? যিনি স্ত্রী, যিনি অর্ধাঙ্গিনী সহধর্মিনী, সে হলো পরম আরাধ্য বস্তু। শিব মাতা পার্বতীকে মানে পরম আরাধ্য বস্তু হিসেবে ধ্যান করে, পূজা করে, পরম আরাধ্য তার কাছে। যেমন পার্বতীর কাছে শিব হলো পরম আরাধ্য, শিবের কাছে পার্বতী হলো পরম আরাধ্য। ভগবান রামচন্দ্র, মা সীতা ছিল পতিব্রতা রমণী, জীবনে চলার পথে, জীবনে মরণে সে পতিকে অনুগমন করত। আবার ভগবান রামচন্দ্র, তিনি ছিলেন পত্নী ব্রতা রমণী, তিনি তার পত্নীকে এত ভালোবাসতেন, তার তার বাইরে কোনো কিছু চিন্তা করতেন না, পরম আরাধ্য। এই জন্য আমাদের শাস্ত্র হচ্ছে অর্ধাঙ্গিনী, যে কিনা তুমি যাকে তুমি, সেটা আমাদের শুধু স্ত্রী স্বামী স্ত্রী সম্পর্ক তাই না, আমাদের সন্তান পিতামাতার সঙ্গে সন্তানের সম্পর্ক। সন্তানকে বলা হয় পিতামাতার কাছে সন্তান তার আত্মা, সাক্ষাৎ আত্মা। আমাদের ভগবান, আমাদের সূর্যদেবকে বলি সাক্ষাৎ ভগবান, যে ভগবানকে চোখ দিয়ে দেখা যায় প্রতিদিন, তিনি ভগবান। পিতামাতা তার সন্তানের মধ্যে নিজের শরীর ভিতরে যে আত্মা থাকে, আত্মাকে খুঁজে পায়, সেটাও তাদের কাছে একটা পরম আরাধ্য জিনিস। কি কথা ঠিক কি ঠিক না? কথা ভুল বললাম? এই কথা ভুল বললাম? ঠিক। হ্যাঁ, না, এইটাই, এইটাই হলো ব্রহ্ম তত্ত্ব। কিন্তু যারা ওই যে তথাকথিত তারা ধ্যানবাদী, যারা ধ্যান করে শুধু সবকিছু ত্যাগ করে, স্ত্রী ত্যাগ করছে, পুত্র ত্যাগ করছে, সন্তান ত্যাগ করছে, আবার এখন তারা স্লোগান বের করতেছে বিয়ে করিস না, বিয়ে করিস না, বিয়ে করিস না। আরে এরা আমাদের সৃষ্টি প্রপঞ্চকে ধ্বংস করার জন্য আসছে। এটা আমাদের ধর্মের কথা না, এটা ধর্মতত্ত্ব নয়, এটা আমাদের শাস্ত্র শিক্ষা দেয় নাই। তার উপনিষদ পড়ুক, আমি উপনিষদের সে শ্লোকটা ভুলে গেছি, কত না কোন উপনিষদে আছে, আছে একটা শ্লোক, যে যারা কিনা শুধু বৈদিক কর্মকাণ্ডে নিযুক্ত থাকে, মানে যারা কিনা সংসার ভোগ করে, তারা অন্ধকারে যায়। যারা শুধু ভোগ করে এই সংসার, মানে তাদের মধ্যে কোনো আত্মজ্ঞান নেই, ঈশ্বর জ্ঞান নাই, তারা অন্ধকারে যায়। আর যারা ত্যাগী, তথাকথিত ত্যাগী, যারা কোনো ভোগ করে না, শুধু ধ্যান করে, তারা অন্ধকারের থেকেও গভীরতম খারাপ স্থানে যায়, তাদের অবস্থা আরো খারাপ। আমি এটাকে বলছি যে বিধান দুইটা কাণ্ড, একটা হলো কর্মকাণ্ড, একটা জ্ঞানকাণ্ড। তুমি দুইটাকে তুলনা কল্পনা করতে পারো, দুইটা একটা প্রতীক হিসাবে, একটা পাখির দুইটা পাখা, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড। হ্যাঁ, আমাদের বৈদিক ধর্মের যারা উপাসনা করে, কেউ হয়তো কর্মকাণ্ডের নিয়েই পড়ে থাকে, জ্ঞানকাণ্ডে যায় না, মানে তারা হয় সংসার ভোগ করে, যজ্ঞ করে কিভাবে সংসার ভোগ করা যাবে। আর যারা জ্ঞানকাণ্ডে যায়, ধ্যানের দিকে যায়, তারা করে কি, কর্মকাণ্ডটা ত্যাগ করে যায়। তারা বলে এটা যজ্ঞ টজ্ঞ করে তপস্যা করার এগুলো কোনো দরকার নাই, এটাই সবকিছু। মানে একটা পাখির দুইটা পাখা, একটা পাখাকে তুমি কাইটা দিলা, সে পাখিটা কেমনে উঠবে? একটা পাখা দিয়ে উঠতে পারে? পাখা দিয়ে উঠতে পারে? আর একটা পাখি কি শুধু একটা পাখা দিয়ে উঠতে পারবে আকাশে? হ্যাঁ, না, পারবে না। তা না, ভারতের হিন্দুদের অবস্থা হচ্ছে সেটাই, হয় তারা ভোগী, না হয় তারা ত্যাগী। হয় তারা ভোগ করতে জানে, ত্যাগ করতে জানে না। আর যারা আছে শুধু ত্যাগ করতে জানে, ভোগ করতে জানে, তারা শুধু ত্যাগ করতে শিখছে, ভোগ করতে পারে না। ভোগ আর ত্যাগ একসঙ্গে করতে শিখতে হবে। তোমার জানতে হবে জীবনে চলার পথে যে ভোগও করতে হবে, ত্যাগও করতে হবে। গীতায় বলছে, যার দেশ আসক্তি নাই, যার সুখ দুঃখের প্রতি বিরুদ্ধ ভাব নাই, সেই নিত্য সন্ন্যাসী। সুখ দুঃখের প্রতি বিরুদ্ধ ভাব নাই মানে কি? সুখের প্রতি বিরুদ্ধ ভাব নাই মানে তোমার যেটা জীবনে চলার পথে শাস্ত্রসম্মত কর্ম করতে গিয়ে, কর্ম মেনে শাস্ত্রের বিধান মানতে গেলে কোনো কিছু ভোগও করতে হবে, ভোগ করতে হবে। শাস্ত্রের বিধান মানতে গেলে কোনো কিছু ত্যাগ করতে হবে। গাড়ি চালাতে গেলে গাড়ির স্টিয়ারিং ডাইনে টানতে হবে, বামে টানতে হবে। তুমি একদিকে স্টিয়ারিং টানলে চলবে না শুধু। কি কথা ঠিক ঠিক না? হ্যাঁ, তোমার দুই দিকে টানতে হবে, ডানে টানতে হবে, বামে টানতে হবে। গাড়ি চালাতে গেলে গাড়ির ডানে দেখতে হবে, বামে দেখতে হবে, সামনে দেখতে হবে, পিছনে দেখতে হবে, সব দিক দিয়ে লক্ষ্য রাখতে হয়। আমাদের ভারতীয় আধ্যাত্মিকতা হয়ে গেছে কি একদিকে শুধু, এক নাম। এখন হয়েছে কি, শ্রীকৃষ্ণ হচ্ছে একমাত্র ভগবান, বাকি হচ্ছে ডেমিগড, এক মন্ত্র। এগুলো তো ধোঁকাবাজ তন্ত্র। মানুষকে কোনো শিক্ষা দিতেছে না, মানুষের মনে সঠিক সঠিক বুদ্ধি, সঠিক জ্ঞান জাগ্রত করতেছে না। তাদের যে উপদেশ, তাদের যে পরামর্শ, আমার হ্যাঁ, শোনো আমি শেষ করতেছি দাদি।
তাদের যে উপদেশ, তাদের যে পরামর্শ, এটা তো আমাদের জগতের জন্য ধ্বংসাত্মক, ক্ষতিকর। আমরা যেন গীতার জ্ঞান মেনে চলি। গীতার জ্ঞান কি? গীতা বলছে দান যজ্ঞ তপস্যা কখনোই ত্যাগ করতে নাই, মনুষ্যদের পবিত্রতা আনয়ন করে। কেন বলছে? যজ্ঞ করলে আমাদের জীবন পরিপূর্ণ হয় যজ্ঞের মাধ্যমে। তোমার সন্তান নেই, সন্তান লাভের জন্য যজ্ঞ করো। স্ত্রী নেই, স্ত্রী লাভের জন্য যজ্ঞ করো। তুমি অর্থ টাকা পয়সা অর্জন করা দরকার, তুমি যজ্ঞ করো। তুমি সাধনা করো। জীবন মানে সাধনা। তোমাকে জীবনে সবকিছু অর্জন করেই সিদ্ধি লাভ করতে হবে। অর্থ, টাকা, পয়সা, স্বাস্থ্য, সম্পদ, বিদ্যা, শিক্ষা, বৈরাগ্য, প্রেম, ভালোবাসা, সবকিছু অর্জনের মধ্যে দিয়ে ঈশ্বর লাভ করবা। এটা হলো প্রকৃত সাধনা। আর যারা বসে বসে ধ্যান করে, মনের শক্তি দিয়ে শুধু তারা হালুয়া মানে হালুয়া খায়, মনের শক্তি দিয়ে আম মানে আম খায়, আছে না গল্প, পাবা ইন্টারনেটে, পাবা এইসব গল্প। ওগুলা কোনো সাধনা না। আমরা যদি ব্রহ্মতত্ত্ব কি, বিষ্ণু তত্ত্ব কি, শিব তত্ত্ব কি আলোচনা করতে চাই, আমার অনেক সময় নিতে হবে। মনে রাখবা, ব্রহ্মা যে সৃষ্টিকর্তা, তিনি যেটা সৃষ্টি করছেন, বিষ্ণু সেটা মেনে চলেন। সেই সৃষ্টিটাকে আমাদের মানতে হবে। এটা হলো বিষ্ণু বৈষ্ণব তত্ত্ব। তুমি আম খাইতেছ, সৃষ্টির নিয়মে আমের আটি মাটিতে বপন করে গাছ বানায়, সেই গাছের থেকে যে ফল হবে সেই ফল তুমি খাবা। এটা হলো বৈষ্ণব তত্ত্ব। এইটা হলো বৈষ্ণব তত্ত্ব। বৈষ্ণব তত্ত্ব অর্থ না তুমি ধ্যান কইরা তুমি আম বানা আম খাইবা। তুমি তুমি সামনে দেখলে একটা নদী, সে নদী হয় নৌকা দিয়ে পার হবা, কিংবা নদীর উপর ব্রিজ তৈরি করে ব্রিজ দিয়ে পার হবা। এমন না জলের উপর দিয়ে হাঁটবা। প্রকৃতির যে নিয়ম তুমি ভঙ্গ করবা। প্রকৃতির নিয়ম ভঙ্গ করা হলো শিব তত্ত্ব। শিব শুধু নিয়মকে ভঙ্গ করে, ধ্বংস করে সৃষ্টির নিমিত্তে। বৈষ্ণব যারা, তিনি সৃষ্টির নিয়ম মেনে চলবেন। এজন্য দেখবা যে আমরা অনেক গল্প শুনি যে অমুকে ছিল, সে জলের উপর দিয়ে হাঁটতো, সে, এগুলা উদ্দেশ্য নয় সাধনা। তুমি একজন বৈষ্ণব, তুমি জলের উপর, সামনে জল দেখছো। এজন্য রামচন্দ্র যখন লঙ্কায় যাবে তার বানর সেনা নিয়ে, তিনি ব্রিজ নির্মাণ করছিলেন। কারণ রাম ছিল বৈষ্ণব, তিনি নারায়ণ, তিনি প্রকৃতির নিয়ম মেনে চলেন। তিনি ইচ্ছা করলে তো ফু দিয়ে সমুদ্র শুকাই দিতে পারতেন। তিনি ইচ্ছা করলে তো মন্ত্রের মাধ্যমে সবকিছু এপার থেকে ওপারে নিয়ে যেতেন। তিনি ইচ্ছা করলে তো রাবণকে সঙ্গে যুদ্ধ করারও দরকারটা কি, রাবণকে বধ করে দিতেন মন্ত্র দিয়া। কিন্তু না, বৈষ্ণব কি, প্রকৃতির নিয়ম অনুযায়ী তিনি কর্ম করেন। সাধারণ মানুষ যেমন গিয়ে যুদ্ধ করবে, তিনি ওইভাবে যুদ্ধ করলেন গিয়া। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, জীবনে যা কিছু অর্জন করতে চাও, প্রকৃতির নিয়মকে মেনে চলা। যেমন তুমি ফুটবল যখন খেলতে চাও, ফুটবল খেলার কিছু নিয়ম আছে, যে বলটা তুমি পা দিয়ে মাইরিয়া গোল গোল দিবা, হাত দিয়ে ধরে তুমি বলে মারতে পারো না, আছে না? হ্যাঁ, তাহলে প্রকৃতির নিয়মকে ভঙ্গ করা হলো। হ্যাঁ, ওটা প্রকৃতির নিয়মকে ভঙ্গ করালো। তারপর তুমি ধ্যান কইরা তো এমন শক্তি অর্জন করলে, এখন জল ছাড়া ভাত রান্না করো, জল ছাড়া এটা রান্না করো, ওইটা ওইটা বৈষ্ণব তত্ত্ব নয়। বৈষ্ণব তত্ত্ব যিনি পালন করেন, তুমি বিবাহ করছো, তোমার স্ত্রীর ভরণ পোষণ দাও, তুমি সন্তানের ভরণ পোষণ দাও, তাদেরকে লালন পালন করো। এই যে তুমি পুরুষের দেহ নিয়ে জন্মাইছো, পুরুষত্ব জাগ্রত করো, নারীর মতো আচরণ করতে শেখো। এটা হলো বৈষ্ণব তত্ত্ব। কিন্তু এখনকার তারা কি করে, বৈষ্ণবরা কি বলে, তারা বলে দেয় পুরুষের, তুমি পুরুষ না, শ্রীকৃষ্ণ একজন পুরুষ। একজন তুমি যদি, আমি যদি পুরুষে না হইলাম, আমি কি নারীর মতো আচরণ করবো? আমি হিজড়া হয়ে গেলাম। এইটা বৈষ্ণব তত্ত্ব নয়। তারা নিজেদের বৈষ্ণব বলে দাবি করে, এরা বৈষ্ণব নয়। বৈষ্ণব যিনি, তিনি এই সৃষ্টিকে রক্ষা করেন। তোমার স্ত্রী আছে, তুমি স্ত্রীর লাল ভরণ পোষণ দাও, স্ত্রীকে ত্যাগ করে বনে জঙ্গলে চলে যাও না, তুমি সন্ন্যাসী হও না, ওটা বৈষ্ণব তত্ত্ব নয়। ওগুলো বৈষ্ণব তত্ত্ব নয়। তো হ্যাঁ, আমাদের আলোচনা, আমার মূল কথা যেটা, যে আমাদের জীবন যেটা, জীবনকে গড়তে হবে। এই, আমাদের জীবনকে গড়তে শিখতে হবে। তোমরা সংসারে থাকবা, তোমার গৃহস্থ, তোমরা যারা বিবাহ করছো, সন্তান আছে, তাদেরকে লালন পালন করবা, তাদের ভরণ পোষণ দেবা, এবং গীতা পাঠ করবা, গীতার নিয়ম মেনে চলবা। যে আমাদের যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, সংসারে থেকে কর্ম করে, এর মধ্য দিয়ে, কর্মের মধ্য দিয়ে আমাদেরকে এগুলা সিদ্ধি লাভ করতে হবে। এই ষড়রিপুকে জয় করতে হবে। এইটা হলো প্রকৃত ঈশ্বর সাধনা। তুমি তুমি এখান থেকে পালাই গেলা, সবকিছু ত্যাগ কইরা সন্ন্যাসী হইলা, ওইটা কোনো সাধনা নয়। আমাদের স্কুলের জন্য সেটা নয়, সেটা দেয় না। আমার কথা, তোমরা এখানে আসো, জীবন মানেই সাধনা। তোমাকে সাধনা করে কৃতিত্ব অর্জন করতে, কিছু অর্জন করতে শেখো। তোমাদেরকে বলছি যে ভগবান বলছে যে গণনাকারীর মধ্যে কাল, মানে ইউ হ্যাভ টু মেনটেন টাইম। তোমরা এখন নিয়মিত যে 8টা 35-এ তোমাদের ইন্ডিয়ান টাইম 6টা 5-এ আসো, একেবারে মিনিট বাদ আসার চেষ্টা করবা। এক সময় দেখবা তোমাদের জীবন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। এইটা হলো প্রকৃত সাধনা। এই অল্প অল্প করে জীবন অর্জন করো, কিছু কিছু অল্প করে, ধাপে ধাপে আগাও। লাভ দিয়ে উপরে ওঠার চেষ্টা করে না, ধাপে 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 আগাও। তো ঠিক আছে, আমাদের আলোচনা এখানে শেষ হলো। তোমাদের চলে যেতে হবে আমি জানি। আচ্ছা, আমি জিজ্ঞাসা করছিলাম, সরস্বতী তোমার রোগ ব্যাধি সারছে, কৃষ্ণা দিদি বলো, তোমার কোন রোগ ব্যাধি সারছে এখানে আসার পরে, একটু বলে দাও। কৃষ্ণাদি অনেকক্ষণ চলে গেছে, আচ্ছা, 1/2 ঘন্টা হলো চলে গেছে। আচ্ছা, ঠিক আছে, উনি চলে গেছে। আচ্ছা, লতা মনে আছে, মামনি, তুমি তুমি উপকার পাইছিলা লতা এখানে আসার পরে? হ্যাঁ, আচ্ছা, তা ঠিক আছে, আমরা শোনো, এগুলো আমাদের আলোচনা,
হ্যাঁ, আমাদের আলোচনা যেটা আমরা সেটা কন্টিনিউ করব। হ্যাঁ, তোমরা গীতার গুজনা পড়ো। আমাদের আলোচনা এখানে শেষ হলো। গীতার গুজনা পড়ো। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি অর্ধমাত্রা সিদ্ধানন্দ ভগবনী ভ্রান্তি নাশিনী বেদত্তরী পর্ণান্ত তত্ত্বকার মন্দির এতত্ত্বানি জাপানিত্ব মানুষের মানুষম জয় গীতা জয় গীতা জয় গীতা ধর্মের জয় হোক ধর্মের জয় বিশুদ্ধ সনাতন মন্দির জয় বিশুদ্ধ কৃষ্ণ মন্দিরে জয় বদমাস তন্ত্র নিবাদ যাক বদমাস তন্ত্র নিবাদ যাক ধকাবাস তন্ত্র নিবাদ যাক ধকাবাস তন্ত্র নিবাদ যাক জয় গীতা জয় গীতা জয় গীতা